আমমিন মুসলমান আল্লাহর গোলাম ছোট্ট বালক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মা ডাক দিয়া বলে, বাইজিদ একটা গ্লাস পানি আমাকে দাও। বাইজিদ পানি আনার জন্য একটু দূরে চলে গেল। আয়েশা দেখে মা ঘুমিয়ে যায়। বাইজিদ মাকে ডাক দেয় না, কারণ মায়ের কষ্ট হবে। বাইজিদ ঘুমায়ও না, আবার যদি মা পানি চায়, যদি পানি না দিতে পারি, এরে আল্লাহর বান্দা সারা রাত্র পানির গ্লাসটা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ানো। সকালবেলা মসজিদে আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নবীর উম্মতের দল, বাইজিদের মায়ের ঘুমটা ভেঙে গেল। বাইজিদের মা নজর দিয়া দেখে বাইজিদ পানির গ্লাস নিয়ে মাথার কিনারায় দাঁড়ানো। বাইজিদের মা ডাক দিয়া বলে, বাইজিদ তুমি কি ঘুমাও নাই? এখনো পানি নিয়ে আমার মাথার কিনারায় দাঁড়ানো। বাইজিদ ছোট্ট বালক ডাক দিয়া বলে, মা আপনি পানি চেয়েছেন, আমি পানি আনার জন্য একটু দূরে চলে গেলাম। তবে পানি নিয়ে আয়েশার দিকে আপনি ঘুমিয়ে গেছেন। আপনাকে আমি জাগাই না, আপনার দিলে বড় কষ্ট লেগে যাবে। ও আম্মা জান, এই জন্য পানির গ্লাস সারা রাত্র নিয়ে আপনার মাথার কিনারায় দাঁড়ানো। বাইজিদের মায়ের দিলের মধ্যে বড় আনন্দ লেগে গেল। বাইজিদের আম্মা বাইজিদকে বুকের মধ্যে জড়াইয়া হাত দুইটা আসমানের দিকে বাড়াইয়া মালিকের কাছে দোয়া করে দিল, আল্লাহ এই জামানার শ্রেষ্ঠ ওলি হিসাবে তুমি আমার বাইজিদকে কবুল করে নাও। মায়ের দোয়া কবুল করিয়া বাইজিদকে জামানার বড় ওলি হিসাবে আল্লাহ কবুল করেছে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এই জন্য হাতে ধরে পাও ধরে বলে যাই, রে যুবক, যার মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে, মা বাবার দিলের মধ্যে কষ্ট দিবা না, মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা বলবা না। মায়ের চেহারার দিকে যদি একটা বার এক নজর দিয়া তাকাও, আমার আল্লাহ বলেন, কয় মা বাবার ইবাদত, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করবা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, আল্লাহই অর্ডার করেছেন। আল্লাহর নবী বলেন, মায়ের চেহারার দিকে একটাবার নেক নজর দিয়া তাকাইবা, আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব বান্দার আমল নামার মধ্যে দান করে দিবেন। সাহাবায়ে কেরাম বলে, নবী আমার, আমরা যদি একাধিকবার মায়ের চেহারার দিকে তাকাই, আল্লাহর নবী জানায়, সাহাবীরা শুনো, একবার দুইবার আর তিনবার আর 10 বার 100 বার না, কোনো ব্যক্তি যদি দৈনিক মায়ের চেহারার দিকে 100 বার তাকায়, আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব বান্দার আমল নামার মধ্যে দান করে দিবে। অথচ কত যুবক বিবির কথা শুনে মাকে ধমক দিয়ে কথা বলে। এরে আল্লাহর বান্দা, শুধু তাই নয়,
যেই বান্দা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর মা বাবা যদি সন্তানকে দোয়া করে দেয়, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানকে 3টা পুরস্কার দিয়ে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ পরকালেও 3টা পুরস্কার দিবে। তবে দুনিয়ার জমিনের মধ্যে যেই 3টা পুরস্কার দিবে, তার মধ্যে একটা পুরস্কার হলো আমার আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার জমিনে সম্মান এবং ইজ্জতের সহিত দুনিয়ার জমিনে বাঁচাইয়া রাখবে। এই জন্য মা বাবার খেদমত করবারে মুমিন। মা বাবার সেবা করব। যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবা নাই কেমনে সেবা করব, কেমনে খেদমত করব? নবীজি বলেন প্রতি জুমার দিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সন্তানের তেলাওয়াতের উসিলা করিয়া মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়ে দিবেন। অথচ আমরা মা বাবার কবর জিয়ারত করতে যাই না। মা বাবা মারা গেল, মা বাবাকে একটাবার স্মরণ করি না। এরে আল্লাহর বান্দা, তোমার মা নাই বাবা নাই, তারপর আল্লাহর হুকুম কিন্তু তোমার থেকে খালি না। বলে কেমন? আমার আল্লাহ দোয়া শিখাইয়া দেয়, মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে মুমিন, মা বাবার খিদমত করে বা করবা, আর যদি ভালো আমল করতে পারো, আমল নিয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানাবে। আমল যদি অল্প হয়, ঈমান যদি মজবুত থাকে, নাজাতের ফয়সালা আল্লাহ করে দিবে। আমার কথা না, আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এরে মুমিন, ঈমানটা মজবুত করে নাও, অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি মানুষের হকগুলো নষ্ট করো, মানুষের যদি জুলুম করো, দুনিয়ার জমিনে কত মানুষ আছে ভাই বোনের হকগুলো আদায় করে দেয় না। বড় ভাই ছোট ভাইয়ের হক আদায় করে দেয় না, ছোট ভাই বড় ভাইয়ের হক নষ্ট করে দেয়, ভাই বোনের হকগুলো আদায় করে দেয় না। এরে আল্লাহর গোলাম, মানুষের হক নষ্ট করে যদি কবরে যাও, কয় বান্দা তুমি আল্লাহর হুকুম অমান্য করলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করতেও পারে। আর মানুষের হক যদি নষ্ট করে দাও, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, মায়ার নবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবায়ে কেরাম, আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে বসাও। সাহাবায়ে কেরাম রাসূলকে ধরা ধরে করে মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবায়ে কেরাম শুনো, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচব না। তবে বলো, তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো, কারণ আমি নবী কারোর নিয়ে কবরে যেতে চাই না। এরে আল্লাহর বান্দা, একজন সাহাবী দাঁড়াইয়া বলে, নবী আমার, আপনি আমার কাছে ঋণী আছেন, আমার ঋণগুলো আপনি পরিশোধ করে দেন। আল্লাহ নবী বলে, কি পাইবা বলো। ওই সাহাবী ডাক দেয়া বলে, পয়গম্বর, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে টাকা ছিল না, এই জন্য আমার কাছ থেকে 3 দিরহাম নিয়া ওই ভিক্ষুককে আপনি দিয়েছিলেন। ও পয়গম্বর,
ওই 3 দিরহাম এখন আপনি আমাকে দেন নাই, ওই 3 দিরহাম আপনি আমাকে দিয়া দেন। নবীজি সাহাবী ফজলকে ডাক দিয়া বলে, ফজল এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও, কারণ আমি নবী কারোর নিয়া কবরে যাব না। এরে আল্লাহর বান্দা, যেই নবীকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আমার আল্লাহ কিছু বানাইতো না। এই নবীও শেষ বিদায় বেলা ডাক দিয়া বলেন, আমি নবী কারোর নিয়া কবরে যাব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সদা আজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ হামারু জমিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तबाए सुन्नते खैरुल बशार गिने लाज़िम ताबुया बी अफसार नबीर उम्मतेर दल আল্লাহর নবী আবার ডেকে বলেন, ও সাহাবীরা শুনো, বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা? আমি নবী তোমাদের নিয়া কবরে যাব না। আর একজন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর আপনি আমার কাছে ঋণী আছেন। নবী ডাক দেয়া বলে, বলো কি তুমি পাইবা? ওই সাহাবী ডাক দেয়া বলে, নবী আমার, আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম। আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুক ঘোরান। ও নবী আমার, আপনার অজান্তে ভুলবশত ওই চাবুকের আঘাত আমার গায়ের মধ্যে লেগে গেছে। তবে চাবুকের আঘাত আমি আজকে আপনার গায়ের মধ্যে করতে চাই। আল্লাহর নবী সাহাবী ফজলকে ডাক দেয়া বলে, ফজল ওই যুদ্ধের ময়দানের চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা, যাও যাও জলদি করে যাও, ওই যুদ্ধের ময়দানের চাবুকটা আইনা সাহাবীর হাতের মধ্যে দাও। এই চাবুক দিয়ে এখন আমার পিঠের মধ্যে আঘাতটা করবে, আমি নবী কারোর নিয়া কবরে যাব না। ফজল ফাতেমার ঘরের কিনারায় হাজির, ডাক দিয়া বলে, ফাতেমা ওই যুদ্ধের ময়দানে চাবুকটা দাও। ফাতেমা ডেকে বলে, ফজল বলো আমার বাবা এখন চাবুক দিয়া কি করবে? আমার বাবাই তো বড় অসুস্থ, আমার বাবাই তো এখন যুদ্ধের ময়দানও যাবে না। ও ফজল বলো আমার বাবা চাবুক দিয়া কি করবে? ফজল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, ও ফাতেমা আমার নবীর সামনে আজকে এমন একজন সাহাবী দাঁড়ানো, এই চাবুকের আঘাত যুদ্ধের ময়দানে নাকি সাহাবীর গায়ের মধ্যে লেগে গেছে। ওই সাহাবী আজকে চাবুক দিয়ে আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে, জলদি করে চাবুকটা দাও। ফাতেমা চাবুকটা ফজলের হাতের মধ্যে দেওয়ার পর ডাক দিয়া বলে, রে ফজল চাবুক তোমার হাতে দিলাম, তবে চাবুক দিয়া যেন আমার বাবার গায়ের মধ্যে আঘাতটা না করতে পারে, কারণ আমার বাবায় বড় এতিম। আমার আব্বা দুনিয়ার জমিনে আসার পর আমার বাবা তার জন্মদাতা বাবার চেহারা দেখতে পারে নাই। 6 বছরের কালে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে। হামসুরাতুম হামসিরাতে মুস্তফা দন তমামি হালেয়ু কুন ইতবা ইতবায়ে সুন্নতে খৈরুল বাশার গিরে লাজম তাবুয়া বি ইফসার। মোহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশোয়া, মোহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশোয়া। आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसके पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत। ओ नबीर आशिकीर दल ফজল চাবুকটা নিয়ে আমার নবীর কাছে দাঁড়াইয়া গেল। নবীকে ডাক দিয়া বলে পয়গম্বর এই যে চাবুক নিয়ে আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম। আমার নবী ডাক দিয়া বলে ফজল জলদি করে চাবুকটা সাবির হাতের মধ্যে দাও, কারণ আমি নবী কারোর নিয়ে কবরে যেতে চাই না। হাতের মধ্যে যখন চাবুকটা নাই, আবু বকরের কান্নার আওয়াজ, ওসমান বেলালের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ। আবু বকর ডাক দেয়া বলে ও সাহাবী শুনো, তোমার যত মনে চায় আমার গায়ের মধ্যে আঘাতটা করো, তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবা না, কারণ আমি আবু বকরের দিলের মধ্যে নবীর এত ভালোবাসা। আমার সামনে যদি নবীর গায়ের মধ্যে আঘাতটা করো, আমি আবু বকর কলিজা ফাইটা তারপর মারা যাব। ওমর ডাক দিয়া কই সাহাবী শুনো, আমি ওমরের সামনে নবীর গায়ের মধ্যে আঘাত করবা না। এর নবীর উম্মতের দল মায়ের নবী ডেকে ডেকে বলে সাহাবীরা শোনো, তবে বাধা দিও না, আমি নবী কারোর নিয়ে কবরে যেতে চাই না। হাতের মধ্যে যখন চাবুকটা নেয়, চাবুকটা নিয়ে আস্তে নবীজির পিছনে দাঁড়ায়। আল্লাহর নবীর পিছনে দাঁড়াইয়া নবীকে আবার ডাক দিয়া বলে নবী আমার, এই চাবুকের আঘাত যখন আমার গায়ের মধ্যে লেগেছিল, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, এখন আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়। ও নবী আমার, তাড়াতাড়ি আপনি গায়ের জামাটা খুলে দেন। আল্লাহর নবী গায়ের জামাটা খুলে দিল। ওই সাহাবী চাবুকটা নিয়ে আমার নবীর পিছনে দাঁড়ায়। নবীর পিছনে দাঁড়ায়া হাত দুইটা নবীর পিছনে বগল থেকে ঢুকাইয়া, দুই বগলের নিচের থেকে হাত দুইটা ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়ায়, আর ঠোঁট দুইটা নবীজির পিছনে নবুয়তের মোহরের সঙ্গে লাগাইয়া একটা চুম্বন দিয়া দিছে। আর সাহাবী ডাক দিয়া বলে নবী আমার, এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আঘাত করতে আসি নাই, ও পয়গম্বর
আমার শরীরটা আপনার শরীরের সঙ্গে লাগাইলাম, আমার দিলের মধ্যে এখন দৃঢ় বিশ্বাস কিয়ামতের ময়দানে আর জাহান্নামের আগুন আর কোনোদিন স্পর্শ করবে না। তারা এত রসুলের জন্য পাগল, তারপর কিয়ামতের ময়দানে বড় ভয় অন্তরের মধ্যে। এরে মুমিন, এই জন্য ঈমান নিয়া যদি বান্দা কবরে যাও, বান্দা তোমার কোনো চিন্তা নাই। কয় 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো ভালো আমল। এই 2টা গুণই যদি মুমিন গুণান্বিত হও, আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবে। ঈমানের কেমন পাওয়ার! ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, অল্পের মধ্যেই ঘটনা বইলা শেষ করে দেব, কারণ আমার সময় কম। 40 পর্যন্ত সময় আছিল, তো সময় শেষ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কেমন ঈমান মজবুত জানো? কয়েকজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদীর কাছে এসে তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী ডেকে বলে, খ্রিস্টান যুবক, তুমি আসলে আমার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়ে গেলাম? খ্রিস্টান যুবক কয়, ও জুনায়েদ শুনো, কয় তোমাদের যেমন মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদেরও খ্রিস্টানদের বড় একটা অনুষ্ঠান হবে। এই জায়গার মধ্যে খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে আর একটা উপদেশ দিবে, আমরা সারা বছর মেনে নিব। ছোট্ট বালক জুনায়েদ কয়, আমিও তোমার সঙ্গে যেতে চাই। খ্রিস্টান পাদ্রী যুবক ডাক দেয়া কয়, জুনায়েদ, না না, ওই জায়গার মধ্যে কোনো মুসলমানের সন্তান যেতে পারে না, কারণ যদি কোনো মুসলমানের সন্তান যায় তাকে বন্দি করে তারপর শাস্তি দেয়। জুনায়েদ বাগদাদী ডাক দেয়া বলে, খ্রিস্টান যুবক, আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, কারণ মুসলমান ভালো করে জানে দুনিয়ায় মুসলমানে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। এরে মুমিন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ময়দানে চলে গেল। ছোট্ট বালক ওই ময়দানে এক কোণার মধ্যে বসে আছে। খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসনের মধ্যে বসে গেল। সামনে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল। খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসনের মধ্যে বসার পর উপদেশ দিবেন, তবে জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, জবান দিয়া কথা বের হয় না। এরে আল্লাহর গোলাম, শ্রোতারা ডাক দিয়া বলে, কই কি ব্যাপার, কেন আপনি আমাদের উপদেশ দেন না? খ্রিস্টান পাদ্রী বলে, কেমন করে উপদেশ দিব বলো, কারণ আমিও কথা বলতে চাই, তবে কেমন জানি আমার জবান দিয়া কথা বের হয় না। তার একমাত্র কারণ, এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে, এই জন্য আমিও কথা বলতে চাই, জবান দিয়া কথা বের হয় না। এরে মুমিন, শ্রোতারা ডাক দিয়া বলে, কই মুসলমানের সন্তান কই, একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দি করে শাস্তি দিয়া দিব। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, না, বন্দি করা লাগবে না, শাস্তি দেওয়া লাগবে না, কারণ আমি তাকে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। জুনায়েদ বাগদাদীর কাছে ডাকলো, ডাইকা কয়, মুসলমানের সন্তান, যেহেতু আসছো তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো, আমি 3টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়ে উত্তর দিতে পারো দেরি করব না, এই জায়গায় কালিমা পয়রা মুসলমান হয়ে যাব, আর যদি উত্তর দিতে না পারো আমি তোমাদের বন্দি করে শাস্তি দিয়ে দেব। জুনায়েদ বাগদাদী শত শত উলামায়ে কেরাম হাজির করলো। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনে বৈশা ডাক দেয়া কয়, মুসলমান উলামায়ে কেরাম, আমার 1 নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ এখন কি করে? 2 নাম্বারে বলো, আল্লাহ কোন দিকে তাকানো আছে?
তিন নম্বরে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। চার নম্বরে বলো কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবর চলাফেরা করেছে। এই চারটা প্রশ্নের উত্তর যদি দাও আমি দেরি করব না, আমার ভক্তবিন্দু রাইখা আমিও কালিমা পড়া মুসলমান হয়ে যাব। প্রশ্ন কয়টা? এক নাম্বার বলো আল্লাহ এখন কি করে, দুই নাম্বার বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে, তিন নাম্বার বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। চার নাম্বারে বলো কোন কবর জিন্দা ছিল, কবর বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। এরে মুমিন, সমস্ত উলামায়ে কেরাম মাথা নিচু দিয়া দিলটা আল্লাহর সঙ্গে লাগাইয়া দোয়া করা শুরু করলো। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ যুগে যুগে তুমি মুসলমানের বিজয়ের মালা পরাইছো, ও তার মালিক আজকেও মুসলমানদের বেজ্জিতি করবা না। আল্লাহ আজকেও তুমি মুসলমানের বিজয়ের মালাটা পরাইয়া দাও।